আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমাদের যদি জিলিপি খাওয়ার কথা মনে হয়, তবে বাজার থেকে না কিনে খেয়ে 10 মিনিটের মধ্যে বানিয়ে এইভাবে জিলিপিটা বানিয়ে নেব। হুম প্রথমে আমি চিনির শিরাটা বানিয়ে নেব। 1 কাপ মেজারিং কাপে এই 1 কাপ দিয়ে দিলাম, এই আর আধা কাপ দিয়ে দিলাম। তার মধ্যে 1 কাপ জল দিয়ে চিনির শিরাটা আমরা বানিয়ে নেব। দেখো চিনির শিরাটা হয়ে গেছে, একটু চিপচিপে হবে, এরকম কোনো তার হবে না, একটু চিপচিপে হবে, এরকম করে আমি বানিয়েছি। এখন আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এ দেখো 1 কাপ ময়দা নিলাম, তার মধ্যে এই আধা কাপ দই নিলাম, নিয়ে এটাকে ভালো করে আগে ফেটিয়ে নেব। হ্যাঁ, আগে ফেটিয়ে নিয়ে তারপর আস্তে আস্তে করে জল মেশাবো। ব্যাটারটা একটু মোটা টাইপের হবে, বেশি পাতলাও হবে না আবার বেশি মোটাও হবে না। আস্তে আস্তে জল দিয়ে ব্যাটারটা বানাতে হবে। তোমরা যদি বেশি বানাতে চাও তাহলে একটু বেশি দিয়ে বানাবে, মেজারিং কাপ দিয়ে বানিয়ে দেবে। 1 কাপ যতটা তুমি ময়দা নেবে তার আধা কাপ দই দেবে। আর ভালো করে এটা যেন কোনো গুটলি টুটলি না থাকে, ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে আমি এদিকে বলছি, এই দেখো এই যে শিরাটা আছে, শিরাটার মধ্যে না আমি একটু ফুড কালার দিয়ে দেবো। তবে কি কালারটা দেখতে খুব সুন্দর হবে, বাজারের মতন কালার হবে। 3-4 ড্রপ আমি এই ফুড কালার দিয়ে দিলাম, ফুড কালার দিয়ে রেখে দিলাম। এ দেখো কালারটা এরকম হবে। এটা আমি ঢেকে রেখে দিচ্ছি, ঠান্ডা একদম না হয়ে যায়। এটাকে ভালো করে আমি ঘুটে নিচ্ছি। দেখো ভালো করে একটা মিক্স করে নেবো, ব্যাটার তৈরি করে নেবো। দেখো এর মধ্যে 1 চিমটি এইরকম 1 চিমটি বেকিং সোডা আর 2 চামচ তেল দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম, দিয়ে দিলাম। হ্যাঁ না, দেখো আমি একটা পাইপিং ব্যাগ নিয়েছি। পাইপিং ব্যাগ না থাকলে কিন্তু দুধের যে প্যাকেট আসে না, ওই দুধের প্যাকেটেও বানানো যেতে পারে। তা আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিলাম, একটা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এই ব্যাটারটাকে ঢেলে নেব। ঢেলে এবার আমি কড়াইতে গরম তেলের মধ্যে, বেশি গরম করতে হবে না, তেলটা হালকাই গরম হবে, পরে মিডিয়াম করে দিতে হয়। তো এইভাবে পাইপিং ব্যাগের ভিতরে নিয়ে এবারে জিলিপির আকারে ছেড়ে এই তেলের ভিতরে দিয়ে দিতে হবে। এই দেখো দেখেছ, এইভাবে জিলিপির আকারে দিতে হবে, আঁচটা কম করে দেবে। এরকম এবারে উল্টে লাল লাল করে ভেজে নিতে হবে।
আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে করে। এই আঁচটা কম করে দেবে, তা নাহলে হাতে গরম সেক লাগতে পারে। না, আঁচটা একদম কম করে দেবে। হ্যাঁ, এই দেখো, দেখো একটু লাল লাল করে ভেজে নেবে। এটা আগের ব্যাচে দেখো আমি এই যে বানিয়ে নিয়েছি, একদম মুচমুচে হবে। একদম গরম গরম বানাও আর গরম গরম খাওয়াও সবাইকে। এই দেখো, এই দেখো আমি করে দেখাচ্ছি সবাইকে। একটু লাল কড়ক করে ভাজো, কড়কড়ে করে হয়ে যাবে, কুরকুরে হয়ে যাবে ভীষণ। এই দেখো হয়ে গেল। এই দেখো আমি এবার শিরাতে দিয়ে দিচ্ছি। শিরাতে বেশিক্ষণ লাগে না, রাখতে লাগে না, একটু সময় রাখলেই হয়ে যায়। উল্টে পাল্টে দিলে ভিতরের রসটা চলে যায়। দেখো আমি এই যে প্লেটে উঠিয়ে দেখাচ্ছি, দেখো হেভি হয়েছে না? এই দেখো, এই দেখো, এরকম এরকম একটা ভেঙে দেখাই। এই দেখো কুচকুচে একদম মুচমুচে হয়েছে, দেখো। ঠিক আছে, এইভাবে বানাও আর খাও, বাজার থেকে না কিনে ঘরে বানিয়ে নাও, ঝটপট মানে একদম 10 মিনিটের মধ্যে বানানো যায়। এটা রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে বানানো। হ্যাঁ না, খেয়ে দেখো, অবশ্যই খেও।